ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে 31শে আষাঢ় শনিবার 1351 সাল শ্রী ঠাকুর প্রাতে আশ্রম প্রাঙ্গণে বাবলাতলায় একখানি বেঞ্চিতে বসে আছেন। 25তম ঋত্বিক অধিবেশন চলছে। সেই উপলক্ষে অগণিত কর্মী এসে সমবেত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই এখন শ্রী ঠাকুরের সামনে উপস্থিত আছেন। শ্রী ঠাকুর হাসি খুশি ভাবে সকলের খবর নিচ্ছেন এবং প্রত্যেকেই প্রাণ খুলে যার যার বক্তব্য বলছেন। দয়ালের অপার স্নেহস্পর্শে সকলের অন্তর আনন্দে উদ্ভাসিত। সুরেন্দার সঙ্গে কাজকর্ম সম্পর্কে কথা বলতে বলতে শ্রী ঠাকুর বললেন, সমুদ্র মন্থনের কথা জানো তো? সমুদ্র মন্থনের বিষ অমৃত দুইই ওঠে। তোমাদের আন্দোলনেও সমুদ্র মন্থন বিশেষ। এতে ব্যষ্টি ও সমষ্টির চরিত্রের ভালো মন্দ দুইই আত্মপ্রকাশ করবে। মন্দটা যদি দেবে থাকে তাহলে লাভ নেই, তার সমাধান হওয়া দরকার। তাই নিজের বা অপরের ভিতরকার যে মন্দেরই সম্মুখীন হও না কেন, তাতে অধৈর্য হইও না, নিরাশ হইও না, ঘাবড়ে যেও না। আর যাতে ইষ্ঠানক নিয়ন্ত্রণ হয়, সহ্য ধৈর্য ও অধ্যবসায় সহকারে তাই করে চলো। ভগবৎ সেবার পথে ভিতর বাইরে শয়তান নানাভাবে মাথা তোলা দেয়। তাকে কাবেজ করার মতো পরাক্রম ও কৌশল চাই। সেই পরাক্রম ও কৌশল যদি না থাকে, তাহলে অস্তিত্বই কিন্তু বিপন্ন হয়ে উঠবে। শয়তানের সঙ্গে যদি আপোষ করে চলা যায়, ততদিন বোঝা যায় না শয়তান কতখানি ক্রূর, কতখানি হিংস্র। শয়তানের বিরুদ্ধে সংগ্রাম যখন শুরু হয়, তখন দেখা যায় তার আসল রূপ। তোমরা ধর্ম ও কৃষ্টির প্রতিষ্ঠানের পথে আপোষ রফাহীন হয়ে যত অগ্রসর হবে, ততই দেখবে কত রকমের বাধা এসে হাজির হয়। বাধা আসবেই, কিন্তু সেই বাধাকে বাধ্য করার মতো শক্তি সংগ্রহ করতে হবে। তোমরা পারো সব। তোমাদের কাজ হলো ধর্ম ও কৃষ্টির বিরোধী, যা তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। বিপিন সেন। শোনা যায় ভগবানের বিধানে অসৎ যা, তা আপনা থেকেই নাশ পায়। এ কথা কি সত্য নয়? শ্রী ঠাকুর। তাহলে কারোর অসুখ করলে ওষুধ দিয়ে তা সারাবার চেষ্টা করেন কেন? কঠিন রোগের যদি প্রতিকার না করা যায়, তবে রোগও তো সারেই না, বরং রোগীকে নাশ করে। তাই বিনষ্ট হওয়ার ইচ্ছা যদি না থাকে, তাহলে নাশক যা, তাকে নষ্ট করা লাগে। অসৎ যা, তা ভগবানের বিধানে নাশ পায়। এ কথা বলতে আমি বুঝি, ভগবান জীবন সমবেগ রূপে সবার মধ্যে বিদ্যমান, আর জীবন সমবেগের ধর্মই হলো জীবনকে নষ্ট করে যা, তাকে নাশ করা বা এমনভাবে নিয়ন্ত্রণ করা যাতে তা জীবনই হয়ে ওঠে। এর জন্য যা করণীয় তা করতেই হয়, না করে কিছু হয় না। আর আমরা চুপ করে বসে থাকব, আমাদের কিছু করা লাগবে না। ঈশ্বরীয় অলৌকিক হস্তক্ষেপ, যা ভালো তা ঘটে যাবে, এ কোনো কাজের কথা নয়। এর ভিতর আছে ফাঁকিবাজি, করণীয়কে এড়িয়ে চলা। ফাঁকি দিলেই ফাঁকিতেই পড়তে হয়। নিজের দুর্বলতার সমর্থনে বিকৃত তত্ত্বকথার আমদানি না করে দুর্বলতাকে দুর্বলতা বলে স্বীকার করাই ভালো। বঙ্কপাল। জীবনে প্রাচুর্য আসে কিসের ভিতর দিয়ে? শেষে ঠাকুর। যাজন ও সেবায় যে যত প্রচুর হয়, তার জীবনের প্রাচুর্য তত সহজ হয়ে ওঠে। মানুষকে একটুখানি আন্তরিকভাবে ভালোবেসে যার যাতে ভালো হয় তেমনতর সেবাচর্যা করো, স্বার্থ প্রত্যাশা বাদ দিয়ে। তাহলে দেখো মানুষ যে তোমার জন্য কি করবে, তোমাকে কোথায় রাখবে তা ভেবে ঠিক পাবে না। তাই কই, মানুষ উপায় করো। টাকার উপায় করার কথা তোমাকে ভাবতেই হবে না। তোমরা এত জিনিস নিয়ে আসো যে বড় বউয়ের ঘরে ধরে না। কেন দেও? দিয়ে ভালো লাগে, তাই তো দেও। সতীশ চৌধুরী। যাজন করেও তো অনেকের দুঃখ ঘোচে না শ্রী ঠাকুর। মনে রাখতে হবে যে আমরা যা যাজন করি তা যেন যথাসম্ভব আমাদের চরিত্রে ফুটে ওঠে। আমাদের চরিত্র ও আচরণ যদি আমাদের মৌখিক যাচনের প্রতিবাদ করে, তাহলে মৌখিক যাজন কিন্তু অনেকখানি নিষ্ফল হয়ে যায়। যাজন যে সপরিবেশ তোমাদের আশানুরূপ উচ্ছল করে তুলছে না, তার কারণ কথায় কাজে অসঙ্গতি। আর প্রত্যাশা পীড়িত যাজন সেবা নিজেই দৈন্য দুষ্ট, তাই তা দৈন্য দূর করতে পারে না। প্রিয়নাথ বসু। ইষ্ট বিষয়ক আলাপ আলোচনা অনেকেই আগ্রহ সহকারে শোনে, কিন্তু ইষ্টের প্রতি টান তো বেশি লোকের হতে দেখা যায় না। এর কারণ কি? শেষে ঠাকুর।
আলাপ আলোচনা শোনা গল্প শোনার মতো। তার মধ্যে তপস্যার ব্যাপার নেই। আর তপপ্রাণতা সবার মধ্যে থাকে না, কিন্তু তপপ্রাণতা না থাকলে টানটা রক্ষিত হয় না। তাই তপপ্রাণতা সঞ্চারিত হয়, এমনভাবে বলা লাগে। সেটা সঞ্চারিত করতে গেলে নিজের ভিতর তা স্বভাবগত করে তোলা লাগে। সক্রিয় অনুরাগ জিনিসটা আলাদা। তার প্রকৃত হলো কেমন করে প্রিয়ের পরিপূরণ করতে হবে। এই থেকে যে আলাপ আলোচনা আসে তা শুনে মানুষের করার বুদ্ধি বেড়ে যায়। ইষ্টের জন্য করার বুদ্ধি যত বাড়ে, তার ভিতর দিয়ে টান ফুটে ওঠে। আর টান গজালো কিনা তার লক্ষণ হলো করার সমবেগ কতখানি সৃষ্টি হলো। ননি দে, আপনার ইচ্ছাগুলি আমরা মূর্ত করে তুলতে পারি না কেন? সেজে ঠাকুর, পারো না তা নয়, করো না তাই পারো না। যতটুকু করো ততটুকু পারো। পারা না পারার প্রশ্ন মনে না তুলে করতে লেগে গেলেই হয়। শিবরাম চক্রবর্তী, করি না কেন? সেজে ঠাকুর, অন্য টান থাকে তাই করতে দেয় না। ক্ষিতীশ দাস, মানুষের উপর সত্যিকার প্রভাব হয় কিসের ভিতর দিয়ে? সেজে ঠাকুর, চলন চরিত্র যত ইষ্টকেন্দ্রিক ও সঙ্গতিশীল হয়, ও বিহিত সরঞ্জাম ও লওয়াজিমা প্রস্তুতিসহ বাস্তব সেবা যত গভীর ও ব্যাপক হয়, ততই মানুষের উপর প্রভাব হয়। দুটি জিনিস চায়, একটা হচ্ছে মানুষের প্রয়োজন পূরণের ক্ষমতা, আর একটা হচ্ছে তাকে ইষ্টপ্রাণ করে তোলা, যাতে পরিবেশের সেবার ভিতর দিয়ে সে ইষ্টার্থ পূরণে উদ্দাম হয়ে ওঠে। মানুষকে শুধু বাঁচা বাড়ার যোগান দিলে হবে না, সে যাতে সংকীর্ণ স্বার্থপরতা থেকে মুক্ত হয়ে ওঠে তার ব্যবস্থা করতে হবে। মানুষকে নানাভাবে সেবা দেবার জন্য তেমনতর বেষ্টি ও পরিবেশের নিয়ন্ত্রণ ও সংগঠন ও প্রস্তুতি সৃষ্টি করা দরকার। শুধু একক ইষ্টপথে চললে ও সেবা দিলে হবে না, পরিবেশকে সেই পথের পথিক করে তুলতে হবে। যে যত বৃহত্তর পরিবেশকে এইভাবে গড়ে তুলতে পারে, তার প্রভাবও হয় তত বিরাট। আর সেবা দিতে গেলে সূক্ষ্মবোধ চাই। কার ব্যথা কোথায়, বেদনা কোথায়, কষ্টের মূল কারণটা কি, চাহিদা কি, তা যথাযথভাবে অনুভব করা চাই। এবং অনুভব করো, যাকে যেমন প্রয়োজন তাকে তেমনি সেবা দেওয়া চাই, যাতে সে জীবনের উন্নতি করতে পারে ও 10 জনকে উন্নত করে তুলতে পারে। এই দরদি সেবা সহানুভূতি যার কাছ থেকে পায়, মানুষ সাধারণত তাকে ভুলতে পারে না। আপনারা প্রত্যেকে ইষ্টনিষ্ঠায় অটুট হয়ে মানুষের কাছে তাদের মা, বাপ, ভাই, বন্ধুর মতো হয়ে দাঁড়ান। আপনারা প্রত্যেকেই আপন হয়ে উঠুন, প্রত্যেকেই আপনাদের আপন হোক। সবার বুকে বল বেড়ে যাক। প্রভাব হওয়া মানে আমি বুঝি এই, প্রভাবের অর্থ প্রকৃষ্টভাবে হওয়া, নইলে মানুষকে বাগিয়ে স্বার্থ সাধন করে পড়ে তাদের দিকে ফিরিয়ে না চাওয়া, কিন্তু প্রভাব হওয়া নয়। ব্রজেন দাস দেশের সাম্প্রদায়িক সমস্যার সম্বন্ধে কথা তুললেন। সেজে ঠাকুর, সাম্প্রদায়িক বিরোধের কারণ হলো অজ্ঞতা, যার পেছনেই হাঁটে স্বার্থম্বতা, ব্যক্তিত্বের পরিপোষণকে খর্ব ও ক্ষুণ্ণ করতে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই যত নিজের ও অপরের ধর্মমত সম্বন্ধে অবহিত হবে, ততই দেখতে পাবে সবারই এক দ্বারা স্বার্থত ব্যাপারের বিভেদ কিছু নাই। তার ব্যতিক্রমে বিভেদের কারণ। ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিতগণ এক বার্তাবাহী, আর তাদের প্রত্যেকেই বৈশিষ্ট্যপালী অপূর্যমান। তাই প্রত্যেক অবতারই সবার অবতার। ইসলাম প্রসঙ্গের মধ্যে যে ভাবধারা আছে, তা যদি হিন্দু মুসলমান সবারই মধ্যে চালিয়ে দাও, তাতে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সংগতিশীল বৃদ্ধি পাবে। ধর্মের সমন্বয় হয়ে আছে, চাই যাজনের ভিতর দিয়ে লোকের মাথায় তা ধরিয়ে দেওয়া। এই কাজে যেসব বাধা বিঘ্ন আসতে পারে, তাও ভেবে দেখতে হয়। পরিস্থিতি বিবেচনা করে সাবধান হয়ে না চললে বিপদ ঘটা অসম্ভব নয়। চতুর চলন চাই, যাতে বিপদকে এড়িয়ে চলা যায়। তা সত্ত্বেও যদি বিপদ এসে পড়ে, তাতে ঘাবড়াতে নেই। প্রতিকূল পরিস্থিতির মধ্যে যে কতখানি মাথা ঠিক রেখে চলতে পারে, তাই দেখে বোঝা যায় তার স্বাভাবিক চরিত্র কেমন। গ্রামের একজন গরিব মানুষ এসে তার অভাব অভিযোগের কথা নিবেদন করল। সেজে ঠাকুর অজিত গাঙ্গুলিকে কিছু জোগাড় করে দিতে বললেন। একটি দাদা বললেন, সৎসঙ্গীদের মধ্যে ক্ষত্রিয়, বৈশ্য যারা উপনয়ন নেন, তারা আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে নিজের রান্না করে খান। এই নিয়ে অনেক কথা ওঠে। লোকে এতে মনে করে সৎসঙ্গীরা বড় বেশি গোঁড়া। সেজে ঠাকুর, গোঁড়ামি বাদ দিয়ে যত ক্ষতি হয়, গোঁড়ামিতে তত ক্ষতি হতে পারে না। নিষ্ঠা থাকলে কিছু গোঁড়ামি এসে পড়ে, কিন্তু সেই গোঁড়ামি আত্মরক্ষার জন্য, সদাচারের জন্য।
তার মধ্যে ঘৃণা বা অবজ্ঞা বলে কিছু থাকে না। মানুষের যদি ভালো চাও তাহলে যাতে ভালো হয় তা নিজেরা করবে এবং অন্যকেও সেই আচারে আচারবান করে তুলবে। তা না করে সব শুদ্ধ যদি আচারভ্রষ্ট হয়ে চলো তাতে কারও ভালো হবে না। ব্রাত্য দোষ খণ্ডন করে যারা দ্বিজ সংস্কারে সংস্কৃত হয়েছে তাদের শ্রদ্ধাচার অবলম্বন করে চলাই তো শ্রেয়। তারা যদি ওই স্বাতন্ত্র্য বজায় না রেখে চলে তবে অন্যকে নিয়ন্ত্রণ করবে কিভাবে? আদর্শ কৃষ্টিকে বিসর্জন দিয়ে যে মিল করার কায়দা, ওতে মিল হয় না, ওতে প্রবৃত্তি এমন করে মাথা তোলা দেয় যে তাই মিলনের অন্তরায় হয়ে ওঠে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার রানন্দিত জয়গুরু।